আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও। আমরা এসইও নিয়ে কথা বলবো, দেখতেই পাচ্ছেন। এর আগে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং এপিসোড 6 চলছে, মানে আমি একটা প্লেলিস্ট করেছিলাম হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। এই প্লেলিস্টের 6 নম্বর ধাপ চলতেছে। এখানে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে এই নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল, চাইলে দেখে আসতে পারেন। আচ্ছা, হোয়াট ইজ এসইও? এসইও জিনিসটা কি আমাদের বুঝতে হবে। তবে আমরা এখানে আজকে যে আলোচনা করব অল্প সময়ের মধ্যে, টাইপ অফ এসইও, ডিফারেন্ট ওয়ে অফ এসইও, মানে এসইও জিনিসটা কি, এসইও কয় প্রকার, এসইও কতভাবে কাজ করা যায়, তাছাড়া এসইও কাজে আমাদের লাভটা কী হবে এবং এসইও কাজটা কিভাবে করে, এই কিছু আনসার দেওয়ার চেষ্টা করবো আমি অল্প সময়ের মধ্যে, যতটুকু দেয়া যায় ইনশাআল্লাহ আমি ট্রাই করব। ফার্স্ট অফ অল আমাদের শিখতে হবে এসইও জিনিসটা কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ হচ্ছে অনুসন্ধান করা, ইঞ্জিন যে কোনো একটা জায়গার মধ্যে, অপটিমাইজেশন যেখানে উপরে থাকে যে বিষয়গুলো। আচ্ছা, আমি সুন্দরভাবে বোঝানোর জন্য বলি, আমরা সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চিনি গুগলকে, চিনি ইউটিউবকে, চিনি ফেসবুককে। আমরা গুগলে গিয়ে ওয়েবসাইট এসইও করব, ইউটিউবে গিয়ে ভিডিও এসইও করি। সাধারণত এই কথাটা হয়তো আমরা সবাই জানি যে ভিডিও এসইও করা হয়। আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি যে আপনি একটা ভিডিও বানালেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য এবং ভিডিওটা আপলোড করলেন, প্রপারলি করেন নাই, আপনি এসইও জানেন না, কিন্তু করার পর দেখলেন যে আপনার ভিডিওটা ভিউ হচ্ছে না, মানুষ দেখছে না। কেন দেখছে না? আপনি হয়তো ভাববেন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব নাই, এই কারণে দেখছে না। এখানে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নাই, তাই কারণে আপনার যে সাবস্ক্রাইবার তারা কিন্তু দেখছে না। কিন্তু আপনার যেখানে ছাড়ছেন, মানে ইউটিউবে, এখানে কিন্তু সার্চ ইঞ্জিন আছে, মানে মানুষ সার্চ করে, ঠিক আছে? তো সার্চ যদি কেউ করে থাকে, ধরেন আপনি আমার এটা যেহেতু এসইও রিলেটেড একটা ভিডিও বানালেন, ধরেন এই ভিডিওটা আমি আপলোড করার পর যদি আমি এসইও না করতাম, তাহলে আপনারা যারা সার্চ দিয়ে পেয়েছেন, এই ভিডিওটা আপনার সামনে না আসার কারণে এই ভিডিওটা দেখতেন না। কিন্তু এসইও করার কারণে আমি এসইও করেছি, তাই আপনার সামনে এসেছে, আপনি ভিডিওটা দেখছেন। এটা হচ্ছে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চের প্রথমে থাকবে, বুঝতে পেরেছেন আশা করি। গুগল হোক, ইউটিউব হোক, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আপনার সার্চের প্রথম থাকবে, এটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করলেন এবং এটার উপরে যেগুলো থাকবে এটা হচ্ছে এসইও, মানে এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইও করা। এসইও দুই প্রকার, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আচ্ছা, আমরা বুঝলাম যে এসইও দুই প্রকার, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। অন আর অফ বলতে যদি আমরা বুঝি, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে অথবা আপনার ইউটিউব চ্যানেল আছে, আমি দুটোটা দিয়ে উদাহরণ দিচ্ছি। তো ওয়েবসাইট যদি আপনার থেকে থাকে, তাহলে ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে নিশ্চয়ই আপনি বানিয়েছেন অথবা আপনি কাউকে দিয়ে বানিয়েছেন, যেই হোক বানিয়েছেন। এই কন্টেন্টের মধ্যে গিয়ে, মানে আপনি আপনার ওয়েবসাইটে যে ব্যাক পেজটা আছে, যেখানে ওয়েবসাইটের লেখালেখি করলেন, ওয়েবসাইটের জন্য একটা পিকচার দিলেন, ওয়েবসাইটের হোম পেজ বানালেন, অ্যাবাউট পেজ বানালেন, মানে এই যে কেউ তো কাজটা করেছে, তাই না? হয়তো আপনি করেছেন অথবা কোনো ডেভেলপকে দিয়ে করেছেন। অথবা ইউটিউব চ্যানেলের জন্য যদি ভিডিও ছেড়ে থাকেন, তাহলে ভিডিওর মধ্যে আপনি ডেসক্রিপশন দিয়েছেন, টাইটেল দিয়েছেন, এখন বুঝতে পারবেন। তো আপনার টাইটেলে, ডেসক্রিপশনে যেই এসইওটা করা হবে, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড যেখানে সেট করা হবে, এটা হচ্ছে অন পেজ এসইও, মানে এটা ভিতরে কাজ করা, এক কথা বলো। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা যে আপনার কন্টেন্টের মধ্যে যে এসইওটা করা হবে, সেটা হচ্ছে অন পেজ এসইও, হয়তো বুঝতে পেরেছেন। এখন অফ পেজ এসইওটা কি? কাজ কমপ্লিট, আপনি অন পেজ এসইও কাজ করেছেন, কমপ্লিট, তাই বলে কি আপনি বসে থাকবেন যে আমারটা তো অন পেজ এসইও করেছি, মানে সার্চে দেখবে? আসলে বিষয়টা হচ্ছে এমন না। এসইও অন অফ দুটোটা নিয়েই হচ্ছে এসইও সমন্বয় গঠিত হয়। অন পেজ এসইও আপনি করে বসে থাকলেন, এটা আস্তে আস্তে র্যাঙ্কটা কমে যাবে। যদি এসইও হয়ে যায়, র্যাঙ্কটা কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে আপনি অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও যদি আমি সাধারণ উদাহরণ দিই, আপনার অন পেজ এসইও তো বুঝেছেন, অফ পেজ এসইও হচ্ছে এটাকে শেয়ার করা। বিভিন্ন যদি সাইট হয়ে থাকে, ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে আপনি এটা ফেসবুকে শেয়ার করলেন, অথবা আপনার বিভিন্ন সাইট আছে, আর্টিকেল সাইট, ফরম সাইট, এটা হয়তো পরবর্তীতে বুঝতে পারবেন যদি কোর্স করে থাকেন কোনো ইয়েতে, অথবা ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন,
অন্যান্য সাইট আছে, অন্যান্য সাইটে আপনি এটাকে লিঙ্ক বিল্ডিং যেটাকে বলা হয়, অন্যান্য সাইটে আপনি শেয়ার করলেন। মূলত হচ্ছে শেয়ারটা এতটুকু বুঝে রাখেন যে শেয়ারটা হচ্ছে অফ পেজ এসইও। শুধু আপনি এটা শেয়ার করলেন, এই লিঙ্কটাকে নিয়ে অন্য জায়গায় শেয়ার করলেন, ভালো কন্টেন্ট লিখে যে ভালো একটা ভিডিও করেছেন, সেটা ফেসবুক পেজের জন্য হতে পারে, ইউটিউব চ্যানেল ভিডিও হতে পারে ওয়েবসাইট। তো এটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও, অফ পেজ এসইও। হয়তো 3টা প্রশ্ন পেয়ে গেছেন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলেছি, তারপর হচ্ছে এসইও দুই প্রকার সেটাও বলে দিয়েছি, তারপর হচ্ছে ডিফারেন্ট ওয়ে অফ এসইও, মানে এসইও কত সিস্টেমে করা যায়। আচ্ছা, এটার আগে আমি হোয়াই উইল ডু এসইও, আমি এটা বলে দিই আপনাদেরকে। আমরা এসইও কেন করব এটা আমি অলরেডি বলে দিয়েছি, যে এটা সার্চ ইঞ্জিনের সার্চ লিস্টে থাকার জন্য আমরা এসইও করব, এটা বলে দিয়েছি। বেনিফিট অফ এসইও সেটা হয়তো বলে দিয়েছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমরা কেন এসইও করি। আপনি একটা ইউটিউবে একটা ভিডিও ছাড়লেন, অথবা গুগলে একটা ওয়েবসাইট বানালেন, তো সেটা সার্চে কেউ যদি নাই পাই, তাহলে আপনার এটা ভাইরাল হবে না, কেউ এখানে আসবে না, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না, আপনার অডিয়েন্স আসবে না। তো না আসলে আপনার এসইও মানে শুধু ওয়েবসাইট অথবা ভিডিও বানিয়ে লাভ আছে? লাভ নেই। তো সেই কারণে এসইও করবেন। বেনিফিট অফ এসইও এটা হচ্ছে আপনার লাভ, যে বেনিফিটটা হবে এসইও, এটা হচ্ছে এসইও। তো ডিফারেন্ট ওয়ে অফ এসইও, এসইও কতভাবে করা যায়। শুধু এসইও আপনি লিঙ্ক বিল্ডিং, আমি বললাম যে আপনি শুধু লিঙ্ক বিল্ডিং করেন, মানে শেয়ার করেন, শুধু শেয়ার করলেই হবে? শেয়ারের মধ্যে তো সিস্টেম আছে। আপনার একটা ভিডিও আপনি বানিয়েছেন, একটা কন্টেন্ট, ধরেন আমি এসইও সম্পর্কে ভিডিও বানিয়েছি, এখন এমন একটা গ্রুপ আছে যেখানে গ্রাফিক ডিজাইন শেখানো হয়, ওইখানে গিয়ে আমি লিখে দিলাম যে এই ভিডিওটা গ্রাফিক ডিজাইনের অন্যতম অনেক ভালো একটা ভিডিও, আমি লিখে আমি এসইওর ভিডিও এখানে আপলোড মানে শেয়ার করে দিলাম, কিন্তু সে এখানে আসছে গ্রাফিক্সের ভিডিও দেখার জন্য, কিন্তু এসে দেখে এটা এসইওর ভিডিও। তো সেটা একটা ভুল করিনি আমি। তো এই ভুলটা হচ্ছে এসইও কতভাবে করা যায় এটার মধ্যে একটা হচ্ছে হোয়াইট হেড এসইও, গ্রে হেড এসইও, 3 নম্বর হচ্ছে ব্ল্যাক হেড এসইও। হোয়াইট হেড এসইও হচ্ছে যে আপনি সত্যের পথে থেকে যে এসইওটা করবেন, মানে আপনি সৎ আছেন, যে এসইওটা করছেন, লিঙ্ক বিল্ডিং যে ফেসবুকে শেয়ার করেছেন, আপনি এখানে লিখেছেন যে আপনি যে সম্পর্কে বলেছেন সে সম্পর্কে আপনি লিখেছেন অডিয়েন্স আসার জন্য, সেটা হচ্ছে হোয়াইট হেড এসইও। গ্রে হেড এসইও কোনটা? গ্রে হেড এসইও হচ্ছে আপনি কিছু একটু ব্যতিক্রম করে লিখেছেন সুন্দর করার জন্য। ধরেন আপনার ভিডিওটা আসলে এত কোয়ালিটিফুল না, কিন্তু আপনি লিখেছেন যে আমার ভিডিওটা আসলে কোয়ালিটিফুল, আসেন ভিডিও দেখেন। তো আসার পর সে দেখলো যে আপনার ভিডিও তো হয়েছে, কিন্তু যেভাবে লিখেছেন আপনি সেভাবে ভিডিওটা না, সেটা হচ্ছে গ্রে হেড এসইও। ব্ল্যাক হেড এসইও আমি যেটা বলেছিলাম ফার্স্টে, যে আপনি ভিডিও করেছেন এসইওর, আপনি এখানে লিখে দিয়েছেন, মানে শেয়ারে আপনি লিখে দিয়েছেন যেটা গ্রাফিক ডিজাইনের, যেহেতু গ্রাফিক ডিজাইনের গ্রুপ, তো সেটা হচ্ছে ব্ল্যাক হেড এসইও। ব্ল্যাক হেড এসইও এটা হচ্ছে মারাত্মক ধরনের ভুল, এটা করলে আপনার ওয়েবসাইট অথবা চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো আমি আসলে ইউটিউব দিয়ে বুঝালাম যেন আপনারা বুঝতে পারেন এসইওর কতভাবে করা যায়। 3 ভাবে এসইও করা যায়, হোয়াইট হেড, গ্রে হেড, ব্ল্যাক হেড। তো মূলত হচ্ছে এগুলো ওয়েবসাইটের জন্য বেশি কার্যকরী হয়, ইউটিউবের জন্য শুধু অন পেজ অফ পেজ এসইও দুইটা বুঝে শুনে থাকলেই হয়। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, কিন্তু ঠিক আছে, আপনি এগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, বা বিভিন্ন সাইটে শেয়ার করবেন। শেয়ার করার ক্ষেত্রে হোয়াইট হেড আছে, গ্রে হেড আছে, ব্ল্যাক হেড আছে, আমি যেগুলো বলেছিলাম। আচ্ছা, আমরা জানি হচ্ছে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, আমরা নিচে কিন্তু আরো অনেক আছে, যদি এগুলো আপনাদেরকে দেখাই। আচ্ছা, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, সার্চ ইঞ্জিনে কিভাবে কাজ করে, মানে আপনি গুগলে সার্চ করলেন, সার্চ করার পর আপনাকে রেজাল্টটা কিভাবে দিয়ে দিল, মানে এসইওটা কে কিভাবে করেছে সেটা আপনাকে বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। সেটা আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন আমি এখানে সার্চ করলাম, জিনিসটা বোঝার চেষ্টা করবেন আপনারা, বেস্ট মোবাইল ফোন, বেস্ট, এই যে আমি এটা এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, এই যে সার্চ করেছি, সার্চ করার 1 সেকেন্ডের মধ্যে আমার একক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটির উপরে মিলিয়ন বিলিয়ন হয়ে দিয়ে দিয়েছে। ধরেন 1 কোটি রেজাল্ট আমার দিয়েছে মোবাইল ফোন। আমি এখানে বেস্ট মোবাইল ফোন আমি লিখে সার্চ করেছি, এটা একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি। সার্চ করার সাথে সাথে দেখেন এখানে আপনার অনেক রেজাল্ট দিয়েছে, কোটি 7 কোটির উপরে, এখানে অনেক রেজাল্ট দিয়েছে, কিন্তু একটা সময় নিয়েছে, দেখেন 1 সেকেন্ডের বেশি সময় নিয়েছে। তো 1 সেকেন্ডের বেশি সময়ের মধ্যে অনেক সার্চ আমাকে দিয়ে দিয়েছে, এবং তার প্রথমে দেখেন 1 2 3 4 অনেক ভালো ভালো সাইট আমাকে দিয়ে দিয়েছে। এখন
সাইটগুলো দেখেন, এই যে আপনি বেস্ট মোবাইল ফোন লিখেছেন, এই যে বেস্ট মোবাইল ফোন, বেস্ট মোবাইল ফোন, বেস্ট মোবাইল, আমি যে কিওয়ার্ডটা লিখে দিয়েছি, কিওয়ার্ডটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনি যত নিচে নামবেন, এখন আমি যদি এখান থেকে নিচে নামতে নামতে হয়তো লাস্ট পর্যন্ত গিয়ে দেখবো যে আমি যেই ভাবে সার্চ দিয়েছি আমি ফুললি সেই আমি আনসারগুলো পাচ্ছি না। তো প্রথমে যেগুলো পাবো সেগুলো হচ্ছে আসলেই রিলেটেড সার্চ, মানে আমি ভালো রেজাল্টই পেয়েছি। তো আমি যদি এখন আপনাদেরকে বুঝাই যে এখানে 1 সেকেন্ডের সময়ের মধ্যে যে জিনিসটা আসছে, আমি এই জিনিসটা সার্চ করছি, এখন এটা কিভাবে কাজ করে, এখানে কি প্রশ্ন করেছিলাম হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, মানে এসইওটা কিভাবে কাজ করে। আমি ধরেন গুগল সেন্ড আর রোবট, আমি হচ্ছে বেস্ট মোবাইল ফোন সার্চ, আপনি একটা জিনিসে সার্চ করলেন, ধরেন আপনি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলেন, ঠিক আছে, যে ভাই আপনি আমি বেস্ট মোবাইল ফোনটা কোথায় পাবো, এখন আমি আনসার দিব কি যে অমুক জায়গায় পাবেন, মনে করার জন্য বলছি। তো আমি কিন্তু আনসার দিয়েছি, আমার কাছে জানা আছে তাই আনসার দিয়েছি, কিন্তু এটা আমার মেমোরিতে কিন্তু লোড করা আছে, মানে আমি এগুলো শিখেছি, আমি আনসার দিয়েছি। তো তদ্রূপ গুগলের একটা মেমোরি আছে, আমি যেটা এখানে লিখেছি বেস্ট মোবাইল ফোন, এটা কিন্তু একটা গুগলে গিয়েছে, ঠিক আছে, গুগলে আলাদা একটা সাইট, তো তাদের কাছে নোটিফিকেশনটা গিয়েছে যে বেস্ট মোবাইল ফোন লিখে আমার এখানে কেউ সার্চ করছে যে এটার আনসারটা পাওয়া, মানে কোথায় পাবো। তো এখন গুগলে কি করবে, যে সে বলবে তার একটা কিন্তু রোবোটিক সিস্টেম আছে, ঠিক আছে, গুগলের, কারণ এতগুলো আনসার তো সে একজন ব্যক্তি, মানে মানুষ তো দিতে পারে না, তাই না, তাদের কিছু রোবোটিক সিস্টেম আছে, রোবটে এই আনসারগুলো দেওয়ার চেষ্টা করে, তাদের যে স্টোর আছে স্টোর থেকে এনে আমাদেরকে আনসারটা দেয়। এর জন্য কিছু সময় নেই, দেখতেই পাচ্ছেন এখানে 1 সেকেন্ডের বেশি সময় নিয়েছে। তো আমি এখানে বেস্ট মোবাইল ফোন লেখার পর গুগলের কাছে একটা নোটিফিকেশন যাবে, সেটা কিন্তু রোবটে নেবে, রোবট কিন্তু এখানে আছে, তাদের রোবট। তো আপনার বেস্ট মোবাইল ফোন লেখার পর গুগলে রোবটকে পাঠাবে যে যাও কেউ একজন হচ্ছে বেস্ট মোবাইল ফোন লিখে সার্চ করছে, তাকে আনসারটা দিয়ে আসো। দেখেন আমি এখানে সুন্দর করে লিখছিলাম যে আনসার গুগল সেন্ড আর রোবট হাউ সার্চ ইঞ্জিন কাজ, গুগল একটা রোবট সেন্ড করবে আমার কাছে, রোবট ক্রাউল ডাটা কালেকশন। তো তখন আমি যেটা লিখে সার্চ করেছি সেটার উপর গুগলে বলে দিয়েছে যে তুমি এই বেস্ট ইয়েটা দিয়ে আসো। তো সে কি করবে, যে ডাটাগুলো আছে সেগুলোকে সে যোগ করবে, সে চিন্তা করবে যে কোনটাকে আগে দেওয়া যায় কোনটা পিছনে দেওয়া যায়, ডাটাগুলো কালেকশন করবে। যে আমি বেস্ট মোবাইল ফোন লিখেছি, গুগলের মধ্যে যত ডাটা আছে, ধরেন তাদের যে স্টোরে যত ডাটা আছে সব ডাটাকে সে অনেক দ্রুত এই যে ওই সময়ের মধ্যে সে মানে কালেকশন করবে, ক্রাউল করবে। তো 2 নম্বরে এটা, 3 নম্বরে হচ্ছে ডাটাগুলো ডাটাবেজ স্টোর, তারপর হচ্ছে সেটা আপনার কালেকশন করার পর সে কিন্তু সব কালেকশন করার পর একটা স্তূপ বানাবে, স্টোর করবে, স্টোর করার পর অ্যানালাইসিস করে নেবে যে আসলে কোনটা আগে দেওয়া যায়, ধরেন এখানে কোনটা ভালো হয়েছে সেটা চিন্তা করবে তাদের রোবটে, যে এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডাটা আসছে, তো কোনটা আগে দিব, এখানে বেস্ট মোবাইল ফোন লিখে সার্চ করেছে, এখন কোনটা আগে কোনটা পিছনে দেওয়া যায় সেটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে সে দেখবে যে আসলে কোনটা এসইও করা হয়েছে বা কোনটার কন্টেন্ট দেখতে খুব ভালো, কোন সাইটটা অনেক ভালোভাবে শেখানো হয়েছে, বানানো হয়েছে, এবং কোন সাইটটা অনেক পুরনো, সবগুলো সে বিবেচনা করে সে আমার সামনে লাস্ট পর্যন্ত দিয়ে দিবে। তো আমি এখানে বোঝানোর জন্য দিয়েছিলাম যে র্যাঙ্কিং ফ্যাক্টরস, যে আমারটা যদি এসইও করা থাকে তাহলে আমি তো বলে দিয়েছি যে সবগুলোকে অ্যানালাইসিসের পরে আমারটা যদি এসইও করা থাকে, যেগুলো এসইও করা আছে সেগুলো র্যাঙ্কিং এক এক করে সে লাস্ট পর্যন্ত আমাকে রেজাল্টগুলো দিবে, শো রেজাল্ট অন দ্য সার্চ রেজাল্টস ইঞ্জিনস। তারপর হচ্ছে আমার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, আমার যে পেজ এখানে অ্যানালাইসিস করে দিয়েছে। আমি যদি আবার বলি, আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, গুগলে রোবট পাঠিয়ে সে বলে দিয়েছে তুমি আনসার দাও। গুগলে যত ধরনের এই পর্যন্ত যারা এই নিয়ে সার্চ করেছে, এই কিওয়ার্ড নিয়ে সার্চ করেছে, এবং যারা এই কিওয়ার্ডের উপর আপনার গুগল সাইট বানিয়েছে এবং এই কিওয়ার্ডের উপর যারা এসইও করেছে সবারটা একত্রিত করে সে যারটা এসইও আছে সে এক এক করে আস্তে আস্তে দিয়ে দিবে আমার পেজের মধ্যে। এতটুকু হচ্ছে গুগলে মানে সার্চ ইঞ্জিনের কাজ করে। তো সার্চ ইঞ্জিনের কাজ আপনাদেরকে বোঝালাম। প্রশ্ন কিছু ছিল যে এসইও কি, এসইও কয় ধরনের আছে, এসইও কিভাবে কতভাবে কাজ করা যায় এবং এসইও কিভাবে কাজ করে, এসইও কাজ শিখে আমাদের লাভ কি, সেটা আমি আসলে অল্প সময়ের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করেছি। যদিও সময়টা অল্প ছিল,
হয়তো তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনারা মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে আমার কাছে মনে হয় যে ভালো কিছু শিখেছেন। তো এবং হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং যে এপিসোডটা আমি রেখেছি, এখানে 6 নাম্বারটা চলছে, আরও 5টা ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি, আরও হয়তো দিব। প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন। হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।